আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জলিলপুর গ্রামে। গত কয়েকদিন ধরে একটি ড্রেজার এই জায়গা থেকে বালু উত্তোলন করে এবং বিটমাটি উত্তোলন করে একটি সিন্ডিকেট ১৫ থেকে ২০টি নৌকা নিয়ে এবং ৪০ থেকে ৫০ জন লোক দিয়ে প্রতিদিন নদীর পাড় থেকে বালু উত্তোলন করে। এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে, জানার চেষ্টা করব এলাকার গ্রামের কিছু মুরব্বির কাছ থেকে ওনাদের কি সমস্যা বা কয়দিন যাবৎ এই জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে, ওনারা প্রশাসনকে অবগত করেছেন কিনা এবং প্রশাসন ওনাদের জবাবে কি কি ধরনের সাড়া দেওয়া হয়েছে। আমরা একটু চেষ্টা করব গ্রামের একজন মুরব্বির কাছ থেকে জানার ব্যাপারে। জি, একটু বলবেন আপনার কি আর অনেক ক্ষতিগ্রস্ত ক্ষেত ভাঙ্গা যায় গিয়ে আমরা গাঙ্গের পাহাড় ভাঙ্গা পড়ি যায়, এরপরে এখানে গুরুস্থান একটা আছে ইটো ভাঙ্গা পড়ি যার, এরপরে ওইগুলা তারা মানেন না, তারা গাঢ় থাকিয়া আমরা বড় এলাকার ভিতরে যে গাঢ় আছে গাঢ়ের পর্যন্ত তারা কুদ্দা লইয়া যায় কি, মানে আমরা কি করবো, আমরা করার কিছু নাই। আমরা অবগত করতাম, আমরা মারছিলাম আর তারপরে একবার তারা আইছিল, আবার পরে বা তার কোনো খবর নাই। এই জায়গায় কি আপনাদের গ্রামের কেউ জড়িত? থাকতে পারে, গ্রামের যে ক্ষতিগ্রস্ত হইতে আছে এটার লাগি যদি আপনারা প্রশাসন আমরা সাথে থাকুন, তা আমরা আপনারা জায়গা করবো না, আমার একটা নাম্বার মোবাইল নাম্বার দেওয়া যায়। আরো জনে বললো যে আমরারও কিছু দেও, তোমরার উপকার হোক আমরার উপকার, বুঝলাম এইটা ওই যে এরা আয় আর যায় টেকা দিলই আয় আর টেকা না দিলই আয় না, এরা এই ধরনের কারবার করে প্রশাসক ভাবে। আমরা গাঙ্গের পাড় ভাঙ্গা জায়গার, এরপরে এরা বালু তুললা আমরা গাং আরো খুঁজা নির্গি, আমরা বাড়ির সামনে আবার খুঁজা লিয়া যারকি গেরাম তো কি নিষেধ দেবো, এরপরে এরা মানে না, পুলিশে নিষেধ দেওয়ার পরে এরা মানে না। আমার গ্রামের এই আটির মানুষগুলা এখানে গুজল করতে হয় না, অনেক আমারই এখন অনেক মা বোন এখানে গুজল হয়, আতে নাও লাগে গুজল করতে হয় না, এরা নজরটা কেমনি থাকে, বাল মুখ থাকে না, পিঠা দিন মুখ থাকে নজরটা। কিছু প্রভাবশালী যারা লোক আছে, যারা মূল্য চলাফেরার লোক আছে, হেরাই মূল্য কিছু বিনিময় নদী থেকে পাইতেছে। আর যারা আছে যারা নদীর পাড়ও আছে এরা তো অনেক ক্ষতিগ্রস্ত হইব। অবশ্যই যখন নদী খনন করা হইব, নদীটা যখন জেরো হইব, নদীর সাইড ভাঙবো, নদীটা খরা হইব, ঠিক আছে। এখান তো মূল্য যারা জ্ঞানী মানুষ আছে এরা তো অবশ্যই পরিস্থিতি দেখলে বুঝতে পারবে। 5-জন 10জন মানুষের ব্যবসাটা হইতেছে, ওখান সব ক্ষেত্রে তো আমরার এলাকার গার এ গার উপরে দিয়ে তারা রঙে মাথা দেয় না, তারা যা করে এইটাই সঠিক। আর গার যদি কোনো কিছু কইতা কেউ শুনে না, গ্রামের কে কে জড়িত? জড়িত কে মানে কইব না, আমার ভাই তো আছে, আমি কার কথা কইব, আমি কিছু নেই। জড়িত আছে, জড়িতটার এক গ্রামে কাগজের মধ্যে লেখা আছে, খে খে আনা খে খে কি তো করে না করে, এটারে আপনারা খোঁজ করলে অবশ্য পাইবা। আমরা দেখুন বলক দিছে এই নদী ভাঙ্গার জন্য, ওই হিমাতা পর্যন্ত যাইতে লিখা চোরা দেওয়ার কারণে আর সরকার এইখান থেকে অ্যাকশন করছে। আমরা পৌরসভার ভিতর আরো দূর আছে, পৌরসভার ভিতরে দৃশ্যও নেন না, এর বাদে কেউ এইখান থেকে কোনো মাটি তুলবার কোনো ওয়াটার নাই, তার বাদেও এটা নেই। ওই জি, ধন্যবাদ। আমরা যেমনটি শুনলাম গ্রামের মুরব্বি এবং এলাকার যুব সমাজের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওনারা বারবার অভিযোগ করার পরেও প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এলাকার 2-1 মানুষ জড়িত। তো আমরা আশা করব প্রশাসনের কাছে এই একটা ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে এই নদীর ভারসাম্য নষ্ট না হয়, নদীর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনারা জানেন যে এলাকারবাসীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে এলাকার এই কবরস্থান ধ্বংস হয়ে গেছে, সিঁড়ি ধ্বংস হয়ে গেছে এবং নদীর পাড় ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে মা বোনেরা গোসল করতে পারে না তাদের জন্য। তো এখানে যে সিন্ডিকেটগুলো আছে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।